ফ্রেন্ডস, আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বীজপুর সৎসঙ্গ বিহারে পরম প্রেমাসী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শুভ 137তম জন্ম মহোৎসব তৎসহ শুভ উদ্বোধন উপলক্ষে যে উৎসবের আয়োজন করা ছিল তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই দেখো, আমরা প্রভাত ফেরি করে আমাদের মূল যে মাঠে উৎসব হচ্ছে সেখানে আমরা চলে এসেছি। আর যখনই এসেছিলাম তখনই আমাদের প্রার্থনার টাইম হয়ে যাচ্ছে। তো তারপরে সাথে সাথে আমি একটু ঠাকুরের আসন কি সাজানো হয়েছে সেটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখো, একদমই লাইটিং দিয়ে, লাইটিং সহ একদম কাছে নিয়ে যাচ্ছি যে কতটা সুন্দরভাবে সাজানো আছে ঠাকুরের আসনটা। যেহেতু আগের দিনকার আমরা এসেছিলাম আর দেখছিলাম কাজটা, তো এখন দেখছি পুরোটা সাজানো হয়ে গেছে। তো তারপরেই এবার আমাদের প্রার্থনা টাইম হয়ে গেছে। এবার রাধা স্বামী রায় জগাবে সহিতায়ে সোপার গৌর জননী জননী রাধা স্বামী রায়। তবে তোমার কায় মনোবাক্যে তা ফুটে বেরোবেই বেরোবে। তুমি তাতে হারিয়ে যাওয়া না যাওয়া পর্যন্ত কিছুতেই স্থির থাকতে পারবে না। সূর্যকে কি অন্ধকারে ঢেকে রাখতে পারে? জয় গুরু। করার পরে অমিয় সঙ্গীত করার পরে এবারে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এবারে দেখো, কিছু মায়েরা মিলে এবারে গান করবার জন্য স্টেজে চলে এসেছে। তারা কিছু প্রস্তুতি নিচ্ছিল। এইভাবে ওরা কয়েকটা পরপর গান করলো। তো কী কী গান করেছিল একটুখানি তোমরা একটু শোনো। চলছে ঠিকই। সকালবেলায় এবার আমরা টিফিন খেতে চলে আসলাম। যেহেতু টিফিনটা তাড়াতাড়ি করে যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল টিফিনে, তো সেটা তাড়াতাড়ি করে সবাইকে দিয়ে দিলে তাহলে এই দিকের পার্টটা কমপ্লিট হয়ে যাবে বলে তার জন্য সব গুরু ভাইদের বলা হচ্ছিলো যে টিফিনটা নিয়ে নিতে। তো এবারে আমরা টিফিন নিতেও চলে এসেছি। টিফিনটা তো নিয়ে নিয়েছিলাম, কিন্তু টিফিনটা না খেয়ে আগে প্রথমে কফিটা খেতে চলে আসলাম, যেহেতু কফির আয়োজন করা হয়েছে। তো সকালে আসার পরে তারপর আবার বাড়ি চলে এসেছিলাম। তারপরে আবার বাড়ি থেকে রেডি হয়ে আবার চলে এসেছি। তখন বাজে 12টা, আর তখন মাতৃ সম্মেলন শুরু হচ্ছিলো। তো তারপরে এইভাবে মাতৃ সম্মেলন একদিকে হচ্ছিলো, তারপরে আমি চলে গেলাম মূল যেখানে মন্দিরটা। তো সেই পথে যাওয়ার পথেই কী কী দোকানপাট বসেছে, মেলার মতন বসেছে। তোমরা সবাই জানো যে উৎসবে মেলার মতন বসে। তো সেই উৎসবে কী কী দোকানগুলো বসেছে সেইগুলো দেখাতে দেখাতে মন্দিরের দিকে যাচ্ছি। তো চলো পুরোটা দেখাই। দোকানপাট দেখাতে দেখাতে আমি মূল মন্দিরের দিকে চলে এসেছি। চিকিৎসার জন্য একটি কার্যালয় রয়েছে এবং উৎসব প্রাঙ্গণে পুলিশ প্রশাসনের শিবির রয়েছে এবং আমাদের স্বেচ্ছাসেবকরাও রয়েছে। কোনো রকম সমস্যা আপনাদের সামনে আসবে। ঢুকতেই মনীষা দি বলে ডাক আসলো, আর আমিও হঠাৎ খুঁজতে লাগলাম কে। তারপরে এই বোনটার সাথে একটা ফটোও তুলে নিলাম। তো তারপরে এবার ফটো তোলার পরে এবার আমরা ঠাকুর প্রণাম করতে আমি তো ওপরে চলে আসলাম। আর ঠাকুরকে কীভাবে সাজিয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য বা আমিও দেখবার জন্য, যেহেতু সকালবেলা এসেছিলাম কিন্তু সেভাবে ঠাকুর প্রণাম বা ঠাকুরের যে কীভাবে সাজানো হয়েছে সেটা আর দেখা হয়নি। তো তার জন্য অনেক ভিড় হয়েছিল ঠিকই, কিন্তু তাও আমি দেখতে আর প্রণাম করতে চলে আসলাম। প্রণাম করার পরে ওপর থেকে ভিউটা দেখাচ্ছিলাম যে কত মানুষের সমাগম হয়েছে এই উৎসবে। তো তারপরে আমি একটুখানি নিজেকে দেখাচ্ছিলাম যে আমি কি সেজে সাজুগুজু করেছি, কারণ অনেকক্ষণ ধরে আমি ভিডিও করছি কিন্তু তোমাদের সামনে আসেনি। তো তারপর চলে আসলাম মূল উৎসবের ওখানে।
একদিকে গানের প্রোগ্রাম চলছিল, তো আরেকদিকে আমরা দেখো ঠাকুরের একদমই সামনের দিকে একটা আলপনা করেছিলাম আগে দিনকারে। সেই আলপনাটার উপরে আমাদেরকে এখানে মাটির প্রদীপ জ্বালানো হবে বলে তার জন্য আমরা এখানে রেডি করছিলাম। আর এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তারপরে 4:15-20 বেজে গেছিলো। তখন আমরা একটুখানি ঠাকুরের প্রসাদ নিয়ে নিয়েছি, আর এটা দেখো সবাই মিলে আমরা খাচ্ছিলাম। আর অনেকটাই ভিড় হয়েছিল আর অনেকটাও দেরিও হয়ে গেছিলো যেহেতু কাজে ব্যস্ত ছিলাম। তো তারপরে আবার আমাদের প্রার্থনার টাইম হয়ে গেছে। এবার মানুষজন দেখো ধান খাটা চলে যাবে। মনে সংতনয় তোর পয়ুদেবে কলন হরি বল হরি বল। হরি বল 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 হরি বল। সন্ধ্যের প্রার্থনা হওয়ার পর তারপরে আর কয়েকটা গান হবে, তো গানের জন্য বসে গেছে। তারপরে গান হওয়ার পরে এবারে আমাদের ধ্বনি দিয়ে আমাদের উৎসবটা এইভাবে শেষ হচ্ছে। পরমাত্মা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমাত্মা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয়। আমাদের উৎসবটা শেষ হয়ে গেল ঠিকই, কিন্তু এরপরে আমাদের কিছু বাজির ফাটানোর পর্ব হচ্ছিল আর সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো প্রতি বছরের নেই এই বছরেও অনেক বাজি ফাটানো হয়েছিল। আর কি বাজি ফাটানো ছিল, এখানে অনেক রকমের বাজি ফাটানো হচ্ছিল, তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর কেমন লাগছিল বাজি ফাটানোটা এটা তোমরা একটু কমেন্টে জানবে। আর দেখো কেমন কত সুন্দরভাবে বাজিগুলো ফাটছে। এইভাবে নানান রকম বাজি ফাটানোর মাধ্যমে আমাদের উৎসবটা সমাপ্ত করছিলাম ঠিকই, কিন্তু খুব মনটা খারাপ লাগছিল যে উৎসব আসবে সেটা খুব আনন্দের ছিল। আর এত তাড়াতাড়ি যে উৎসবটা শেষ হয়ে যাচ্ছিল, তো মনটা খুব খারাপ লাগছিল। তো সব মিলিয়ে মিশিয়ে তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।